গুড ইভিনিং সবাইকে। আশা করি তোমরা ভালো আছো। আর আমি বিশেষভাবে দুঃখিত যে আমি তোমাদের রেগুলারলি ক্লাস দিতে পারি না। ভীষণ চেষ্টা করি, কিন্তু পারি না বা হয়ে ওঠে না। তাই দুঃখিত বা দুঃখ প্রকাশ করছি। তো আজকের এই ক্লাসটিতে মূলত আমরা আলোচনা করব শিক্ষার প্রযুক্তি বিজ্ঞান কাকে বলে, তার সংজ্ঞা, তার বৈশিষ্ট্য এবং পরিধি। এবং এই যে বৈশিষ্ট্য এবং পরিধি যে বিষয়গুলি আছে বা পয়েন্টগুলি যে আমি করেছি, সেই সমস্ত পয়েন্টগুলি থেকেই যদি তোমাদের কখনো প্রয়োজনীয়তা বা গুরুত্ব আসে, তোমরা সেগুলো থেকেও কিন্তু বানিয়ে লিখতে পারবে। তো আজকের এই ক্লাসটি মূলত তোমরা যারা করে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এডুকেশন সাবজেক্ট নিয়ে এমএ করছো তাদের জন্য, এবং যারা করে কলেজ লেভেলে অর্থাৎ বিএ অনার্স অথবা প্রোগ্রাম, যাদের এই এডুকেশনাল টেকনোলজি পেপারটি আছে বা শিক্ষা প্রযুক্তিবিদ্যা এই পেপারটি আছে, আমি তোমাদের প্রত্যেকের জন্যই বলবো আজকের এই ক্লাসটি ভীষণ ইম্পর্টেন্ট। এবং তোমরা ফাইনাল যে কোনো লেভেলের পরীক্ষা দাও না কেন, সেখানে দেখবে যে এই জায়গা থেকে বা এই প্রশ্নটি কম বেশি ঘুরিয়ে পেঁচিয়ে এদিক সেদিক থেকে আসেই। এবং সঙ্গে আরেকটা কথা বলি যে তোমরা যারা করে আমার এই চ্যানেলটিতে নতুন, আমি তোমাদেরকে বিজয় স্যার এডুকেশন নামক একটি টেলিগ্রাম চ্যানেল আছে বা গ্রুপ আছে, সেখানে সবাইকে জয়েন হতে বলবো। তোমাদের যদি কারো এই এই আজকের এই পিপিটি বা প্রেজেন্টেশনটি যদি দরকার হয়, তাহলে আমি এটা তোমাদের পিডিএফ আকারে শেয়ার করে দিতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা ক্লাসটি শোনো। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে শিক্ষার প্রযুক্তি বিজ্ঞান কাকে বলে। তাহলে এক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এই যে প্রযুক্তি বিজ্ঞান যে আছে, এই শব্দটা বা এই প্রযুক্তিবিদ্যা শব্দটা কিভাবে বা কখন শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত হলো বা কখন তাদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠলো। তো সেক্ষেত্রে আমরা যদি একটা জিনিস ভাবি যে যখন আধুনিকতা বা আধুনিক শব্দটা যখন আমরা ব্যবহার করি, তাহলে এই শব্দের সঙ্গে মূলত এই বিষয়টি যা যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং জটিল যে সমাজ জীবন ব্যক্তি জীবন তাদের যে বিভিন্ন পরিস্থিতিগুলো রয়েছে, এই পরিস্থিতিগুলিকে যখন আমরা বৈজ্ঞানিকভাবে দেখার চেষ্টা করি, ঠিক আছে, তো সেরকম একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে আধুনিক। আধুনিক তো তাই আধুনিক শিক্ষার লক্ষ্য হিসেবে যদি আমরা শিক্ষার লক্ষ্যের কথা বলি, তাহলে সেখানে লক্ষ্যটা দাঁড়ায় শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা, অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট। যেখানে সর্বাঙ্গীন বিকাশ বলতে শিক্ষার্থীর বা ছাত্রছাত্রীদের দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক ইত্যাদি নানান দিকের বিকাশকে বোঝায়। তো শিক্ষার এই রকম লক্ষ্য যখন নির্ধারণ হচ্ছে, সঙ্গে সঙ্গেই কিন্তু শিক্ষার যে একটা পরিসর সেটা কিন্তু বিস্তৃতি লাভ করছে। এবং যখন শিক্ষার এই লক্ষ্যটা যখন বিস্তৃতি লাভ করছে বা পরিসরটা যখন আরও ব্যাপক হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই ব্যাপক একটা পরিস্থিতিকে বা শিক্ষার একটা পরিবেশকে একটি নিয়ন্ত্রিত এবং বৈজ্ঞানিক এবং আহ, একটা আহ, কি বলবো, একটা অবয়বের মধ্যে নিয়ে আসার জন্যই বা পরিকাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য তখনই কিন্তু আমরা কিন্তু এই প্রযুক্তিবিদ্যাকে কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিন্তু যুক্ত করি। অর্থাৎ তখনই যে প্রযুক্তিবিদ্যাটা ব্যবহার হয় তাকে কিন্তু আমরা কিন্তু এক কথায় শিক্ষা প্রযুক্তিবিদ্যা বলতে পারি, বা সেটা হচ্ছে শিক্ষা প্রযুক্তিবিদ্যার একটা অবতারণা বা আবির্ভাব। তো শিক্ষা প্রযুক্তিবিদ্যার নেক্সট পয়েন্ট আমরা দেখি, নেক্সট স্লাইডে কি আছে। তো এখানে আমি এইটা শব্দ লাগিয়েছি কেননা অনেকেই এটা জানে বা এই জায়গা থেকে একটু প্রশ্ন দেয় যে টেকনোলজি শব্দটা কোন শব্দ থেকে এসছে, বা এরকম একাধিক দিতেই পারে মাল্টিপল চয়েস বা কোনটা প্রশ্ন। তো সেই জায়গা থেকে আমি এটা বলেছি যে এই যে টেকনোলজি শব্দটা যে আছে, এটা মূলত একটা গ্রিক শব্দ, এবং এই শব্দটির অর্থ হচ্ছে শিল্প অথবা আর্ট, দক্ষতা অথবা স্কিল, এবং লজিয়া শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান অথবা সায়েন্স অথবা স্টাডি অথবা অনুশীলন। অর্থাৎ প্রযুক্তি বিজ্ঞান হলো শিল্প বা দক্ষতার অনুশীলনের বিজ্ঞান। এবং এই যে এডুকেশনাল যে টেকনোলজি আছে, এর সংজ্ঞা দিতে গিয়ে GOM লেইথ বলেছেন যে এডুকেশনাল টেকনোলজি ইজ দ্য সিস্টেমেটিক অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক নলেজ অ্যাবাউট টিচিং লার্নিং অ্যান্ড কন্ডিশন অফ লার্নিং। অর্থাৎ এই যে শিক্ষণ যে আছে এবং শিক্ষণের যে বিভিন্ন শর্ত আছে, তো এই শিক্ষণ এবং শিক্ষণের শর্তকে আরও দক্ষতামূলকভাবে বা সেই সম্পর্কে যে একটা বৈজ্ঞানিক জ্ঞান আছে সেটাকে যখন আমরা দক্ষতামূলকভাবে যখন আমরা প্রয়োগ করব, এবং সেখানে টিচিং এবং ট্রেনিংটাকে যখন আমরা আরও দক্ষতাপূর্ণভাবে বা আরও কলা হিসেবে যখন আমরা প্রয়োগ করব, তাহলে তাকেই কিন্তু বলা হচ্ছে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান। ঠিক আছে, এবং এই যে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল টেকনোলজি এবং আচ্ছা এটা এই সংস্থা বলেছে যে এডুকেশনাল টেকনোলজি ইজ দ্য ডেভেলপমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে একটা বিকাশ, অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রয়োগ, অ্যান্ড ইভলিউশন সিস্টেম অর্থাৎ এটা হচ্ছে মূল্যায়ন একটা ব্যবস্থা,
টেকনিক্স অর্থাৎ কৌশল এবং এইডস অর্থাৎ বিভিন্ন উপাদান টু ইমপ্রুভ দ্য প্রসেস অফ হিউম্যান লার্নিং, অর্থাৎ আমাদের যে মানব জীবন আছে তাদের এই শিখনকে আরও বিকাশ করার জন্য, তাকে প্রয়োগযোগী করার জন্য, তার যে মূল্যায়ন ব্যবস্থা আছে সেটাকে আরও সার্থক করার জন্য যে আমরা টেকনোলজির ব্যবহার করে তাকে মূলত বলা হচ্ছে এডুকেশনাল টেকনোলজি। এক কথায় বলা যায় শিক্ষার প্রযুক্তিবিদ্যা হলো বহু ব্যক্তি, অর্থাৎ যেখানে একজন ব্যক্তি নয় অনেক ব্যক্তি থাকবে, সেখানে অবশ্যই ছাত্র থাকবে, শিক্ষককর্মী থাকবে, শিক্ষক থাকবে, প্রিন্সিপাল থাকবে, এরকম। তারপর হচ্ছে পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি, ধারণা, কৌশল, সংগঠন ইত্যাদি বহু উপাদানের সমন্বয়ে গঠিত জটিল ও সংগত একটি প্রক্রিয়া, যার মাধ্যমে শিখন সংক্রান্ত যে কোনো সমস্যার বিশ্লেষণ করা হয়, তার সঠিক সমাধান নির্ণয় করা হয়, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে লক্ষিত বা সৃষ্ট হওয়া বিভিন্ন সমস্যা তার সমাধান করা হয় এবং সেগুলো মূল্যায়ন ও প্রয়োগ করা হয়। তাই হলো শিক্ষার প্রযুক্তিবিদ্যা। ওকে, এরপর আমরা আলোচনা করব শিক্ষার প্রযুক্তিবিদ্যার বৈশিষ্ট্য। তাহলে এই যে শিক্ষার প্রযুক্তিবিদ্যার বৈশিষ্ট্যের কথা যখন বলা হচ্ছে তখন আমরা একটা কথা বলবো যে বিভিন্ন প্রযুক্তিবিদ তথা শিক্ষা প্রযুক্তিবিদ বা সংগঠন যে বিভিন্ন যে শিক্ষার প্রযুক্তির সংজ্ঞা দিয়েছে সেগুলিকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে যে মূল দিকগুলো আমাদের সামনে আসে সেগুলো হচ্ছে, প্রথম পয়েন্ট যেটা বৈজ্ঞানিক নীতির প্রয়োগ, অর্থাৎ এই যে এডুকেশনাল টেকনোলজি বা শিক্ষার প্রযুক্তিবিদ্যা শিক্ষাক্ষেত্রে উন্নতি এবং সৃষ্ট নানান সমস্যা সমাধানের জন্য কী করে বৈজ্ঞানিক নীতিগুলিকে প্রয়োগ করে, অর্থাৎ টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং যে সমস্ত নীতি আছে তো সেগুলোকে এখানে প্রয়োগ করা হয়। তাহলে এটাই তার একটা বৈশিষ্ট্য। দ্বিতীয়ত শিক্ষণের সহায়ক পদ্ধতির উন্নতি, অর্থাৎ এই যে শিক্ষার্থীদের তারা যে শিখবে, তো তাদের যে শেখার জন্য যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে, ঠিক আছে, তো সেই পদ্ধতিগুলো এবং বিভিন্ন যে কৌশলগুলো আছে সেগুলোর কিন্তু উন্নতি করাই হচ্ছে কিন্তু এই শিক্ষা প্রযুক্তিবিদ্যার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে এটাও একটা বৈশিষ্ট্য। তারপর শিখন উপযোগী পরিবেশ গঠন, যে দেখো বর্তমান তোমরা বুঝতে পারছো বিশ্বায়নের যুগ, অর্থাৎ আমাদের শিক্ষার পরিবেশে বা আমাদের পরিবেশে বিভিন্ন রকমের পরিবেশ সৃষ্টি হয়, বিভিন্ন রকমের দ্বন্দ্ব, তারপর বিভিন্ন রকমের প্রাকৃতিক যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ বা আমাদের বা একটা মানে কোনো একটা সমস্যা, তো এইরকম সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের শিক্ষার পরিবেশকে একটা মনোরম, একটা সতেজ করার জন্য আমরা কিন্তু এই প্রযুক্তির কিন্তু হেল্প নেই বা প্রযুক্তির সাহায্য নেই, অর্থাৎ এটাও তার একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে পরিমাপক যন্ত্রের প্রস্তুতকরণ। পরিমাপক যন্ত্র অর্থাৎ একজন ব্যক্তি মানুষের বা একজন শিক্ষার্থীর সে কতটুকু জ্ঞান অর্জন করতে পারলো বা কতটুকু তাকে দেওয়ার চেষ্টা হলো, সেখান থেকে সে কতটুকু অধ্যয়ন করতে পারলো বা অনুশীলন করতে পারলো বা সে আয়ত্ত করতে পারলো। তো এইরকম নানান বিষয়ের পরিমাপের জন্য কিন্তু তাদেরকে কিন্তু আমরা কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু আমরা প্রযুক্তিবিদ্যার আমরা কিন্তু হেল্প নেই বা সহায়তা নিই। যদি বর্তমানে কথা বলা হয় তাহলে তো এটা বলা যাবে যে যেমন এমসিকিউ, বিভিন্ন চাকরির পরীক্ষা, ওএমআর শিট, তো এগুলোকে যাচাই করার জন্য কিন্তু টেকনোলজি হেল্প নেওয়া হয়। তাহলে এটাও কিন্তু একটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদান নিয়ন্ত্রণ, অর্থাৎ আমাদের যে শিক্ষার্থীরা বা শিক্ষার যে পরিবেশ সেখানে তো একাধিক বিষয় আছে বা উপাদান আছে যেগুলো কিন্তু শিক্ষার পরিবেশ কিন্তু প্রভাব বিস্তার করে, যেমন পরিবেশ, মাধ্যম এবং পদ্ধতি, এরকম একাধিক বিষয় আছে। তাহলে সেই পদ্ধতি বা সেই উপাদানগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের শিক্ষার প্রযুক্তিবিদ্যা। তাহলে এটাও তার একটা বৈশিষ্ট্য। এবার সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রয়োগ, অর্থাৎ আমাদের এই যে শিক্ষা প্রযুক্তিবিদ্যা আছে এটা কিন্তু কেবলমাত্র সফটওয়্যার, হার্ডওয়্যার এই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, সঙ্গে কিন্তু সে একটা সামগ্রিক একটা সিস্টেম, একটা কি বলবো, একটা সিস্টেম, মোট কথা যে সিস্টেম যে একটা অ্যানালাইসিস আছে, একটা মেথড বা পদ্ধতি, সেটাকেও কিন্তু তিনি কিন্তু বা মানে এই ক্ষেত্রটি কিন্তু আমাদের এডুকেশনের ক্ষেত্রে প্রয়োগ করে। তাহলে এটাও তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর যোগাযোগ স্থাপন। এবার বর্তমানে প্রযুক্তির এতটাই উন্নতি ঘটেছে যে আমরা যে কোনো এক জায়গায় অবস্থান করে বিশ্বের সমগ্র দিক সম্পর্কে তথ্য নিতে পারি এবং বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে থাকা যে ব্যক্তি মানুষ যারা ভৌগোলিক বা ভীষণভাবে দূরত্ব বা অনেক দূরত্বে অবস্থিত তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করাও কিন্তু একমাত্র এই প্রযুক্তির মাধ্যমে সম্ভব। এই দিক থেকে আমাদের যে প্রযুক্তি আছে তার কিন্তু এগুলো কিন্তু এক একটা করে বৈশিষ্ট্য। তাহলে এক কথা আমরা কি বলতে পারি, শিক্ষা প্রযুক্তিবিদ্যা মূলত কোনো একটি কাজ নয়, এটি হচ্ছে একটা বড় একটা সামগ্রিক ধারণা, ঠিক আছে। সেক্ষেত্রে শিক্ষণ প্রযুক্তি, নির্দেশনার প্রযুক্তি, যোগাযোগের প্রযুক্তি, প্রোগ্রাম শিক্ষণ, অনুশিক্ষণ, সিস্টেম বিশ্লেষণ ইত্যাদি সম্মিলিত ধারণাটাই হচ্ছে মানে একটা সামগ্রিক একটা রূপ শিক্ষার, সেই সমস্ত রূপ ক্ষেত্রেই কিন্তু আমরা কিন্তু এই শিক্ষার প্রযুক্তিবিদ্যার বৈশিষ্ট্য দেখতে পাই। তাহলে এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। এরপর কি শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধি। তো এক্ষেত্রে আমি খুব অল্প সময়ে শেষ করার চেষ্টা করি। এইজন্য হয়তো অনেক সময় স্পিডে বলে ফেলি। তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো এখানে যখন পরিধি তখন আমরা একটা জিনিস বলবো এখানে যে আমাদের শিক্ষাবিজ্ঞান যা আছে এই শিক্ষাবিজ্ঞান যতটা বিস্তৃত
শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানও ততটাই কিন্তু এখন বর্তমানে বিস্তৃতি লাভ করেছে। কেননা যদি আমরা মূর্ত শিক্ষা প্রক্রিয়ার কথা বলি, অর্থাৎ যেটা আমরা চোখে দেখতে পারি, এমন কতগুলো সূক্ষ্ম বিষয় আছে যেগুলো আমরা দেখতে পারি না। কিন্তু মূর্ত যেগুলো দেখতে পাচ্ছি এর সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো আছে যেগুলো হয়তো আমরা দেখতে পাই না সূক্ষ্ম বিষয়, সেই উভয় ক্ষেত্রেই কিন্তু প্রযুক্তিবিদ্যার কিন্তু একটা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু একটা অবদান আছে। অর্থাৎ সেগুলো নিয়েও কিন্তু সেগুলো কাজ করে। তাহলে সেদিক থেকে বলতে গেলে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের পরিধি একদম মনোবিজ্ঞান নীতি থেকে শুরু করে বিচার বিশ্লেষণ থেকে শুরু করে শিক্ষণ পদ্ধতি শুরু পরিবেশ থেকে শুরু করে প্রশাসন থেকে সমস্ত সামগ্রিক দিকটাই কিন্তু হচ্ছে তার পরিধির অন্তর্গত বিষয়। তো সেখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো হচ্ছে আমরা পরে স্লাইডে আলোচনা করছি বা দেখছি। তো প্রথমটা হচ্ছে শিক্ষা প্রশাসনমূলক প্রযুক্তি। তাহলে দেখো, প্রথমেই আমরা প্রশাসনের কথা বলি। তার কারণ আমাদের একটা শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তিটা হচ্ছে প্রশাসন। কারণ যদি আমরা শিক্ষা ব্যবস্থাটা যদি সঠিকভাবে আমরা পরিচালনা না করি, যদি প্রশাসক না থাকে, প্রশাসনিক ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু সেই শিক্ষা কিন্তু কখনো একটা সুনিয়ন্ত্রিত পথে, গতিশীল পথে সে এগোতে পারবে না এবং সে কিন্তু কখনো গিয়ে হয়তো থেমে যেতে পারে বা আটকে যেতে পারে। ঠিক আছে? তো এই রকমই সেই যে প্রশাসনিক যে একটা ক্ষেত্র, সেই জায়গা থেকেও কিন্তু শিক্ষা প্রযুক্তিবিদ্যা কিন্তু ভীষণভাবে কিন্তু সাহায্য করে বা হেল্প করে। সেই জায়গা থেকে এই যে প্রশাসনিক যে বিভিন্ন কাজে যে ব্যবহৃত বিভিন্ন যে প্রযুক্তি, সেই প্রযুক্তিগুলোও কিন্তু আমাদের শিক্ষার প্রযুক্তিবিদ্যা নিজের আলোচনার বিষয় হিসেবে বা নিজের কর্মপরিধির অন্তর্গত হিসেবে সে কিন্তু গ্রহণ করেছে বা সে কিন্তু মেনে নিয়েছে। অর্থাৎ তার একটা পরিধি হচ্ছে এটা। তারপর দৃশ্য শ্রাব্য প্রযুক্তিবিদ্যা, অর্থাৎ অডিও ভিজুয়াল যেগুলো, হ্যাঁ? আমরা বর্তমানে প্রজেক্টরের মাধ্যমে বা আ বা বা এরকমের ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে কিন্তু ছেলেমেয়েদের কিন্তু বেশি করে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার কারণ তারা একমাত্র শুধু যদি বই পড়ে অথবা কোথাও একটা শোনে, তাহলে তাদের মধ্যে যতটা না স্থায়ীভাবে শিখনটা হবে, তার থেকে তারা যদি সামনে একটা ছবি দেখতে পারে এবং তারপর যদি সেটা যদি পড়ে বা সেটা যদি শোনে, তাহলে কিন্তু তাদের মধ্যে কিন্তু স্থায়ী শিখনটা বেশি হবে। এই কারণেই এই যে মাধ্যমটা যে আছে, অর্থাৎ দি আ আ কি দৃশ্য শ্রাব্য, তাহলে এই প্রযুক্তিগুলোকে কিন্তু শিক্ষার প্রযুক্তিতে নিজের আলোচনার বিষয় হিসেবে ধরে নিয়েছে। ওকে? এরপরের স্লাইড হচ্ছে শিক্ষণ প্রযুক্তিবিদ্যা। শিক্ষণ প্রযুক্তিবিদ্যা মানে আমরা একজন শিক্ষক যখন ছেলেমেয়েদেরকে পড়াই, সেক্ষেত্রে যে সমস্ত প্রযুক্তিগুলো আমাদের হেল্প করে। সেক্ষেত্রে প্রজেক্টের একটা বড় উদাহরণ চার্ট ইত্যাদি বিষয়গুলো আছে। তো এই যে প্রযুক্তিগুলো যে আছে, এগুলোও কিন্তু বর্তমানে কিন্তু শিক্ষার প্রযুক্তিবিদ্যা নিজের আলোচনার বিষয় হিসেবে সে নিয়েছে এবং সেগুলোকে আরো উন্নত করার জন্য কিন্তু সে কিন্তু তার কর্মপরিধিকে, তার গবেষণা কিন্তু সে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এটাও তার একটা পরিধি। ওকে। এরপর হচ্ছে আলোচনার বিষয়। তাহলে আলোচনার আচরণমূলক প্রযুক্তিবিদ্যা, অর্থাৎ একজন শিক্ষার্থীকে, একজন শিক্ষককে, একজন শিক্ষাকর্মীকে, শিক্ষা প্রশাসককে কি রকমের আচরণ করতে হবে, এইরকম নানান বিষয় নিয়েও কিন্তু এই যে প্রযুক্তিবিদ্যাতে সে কিন্তু আলোচনা করে। তো সেক্ষেত্রে এই আচরণমূলক প্রযুক্তিবিদ্যাও কিন্তু শিক্ষা প্রযুক্তিবিদ্যারই একটি পরিধির অন্তর্ভুক্ত বিষয় বা আলোচনার বিষয়। এর হচ্ছে তথ্য প্রযুক্তিবিদ্যা, যেটা আমি এর আগেও বললাম যে তথ্য প্রযুক্তি বলতে এটা মূলত বোঝায় যে আমরা বর্তমানে পুরো বিশ্বটাকে আমরা হয়তো হাতের মুঠোয় নয়তো গৃহকোণে এসে বা একটা শ্রেণীকক্ষে এসে উপস্থিত করতে পারি। অর্থাৎ এখানে থেকেই আমরা ভৌগোলিকভাবে দূরত্বে অনেক দূরে, অর্থাৎ বিশ্বের এক কোণ থেকে অপর কোণ, সেখানকারও কিন্তু আমরা তথ্য কিন্তু আমরা উপস্থাপন করতে পারি এবং ছেলেমেয়েদেরকে আমরা দেখাতে পারি। কেননা বর্তমানে প্রযুক্তি এতটাই উন্নতি লাভ করেছে। সেক্ষেত্রে এই যে তথ্য যে ইনফরমেশন যে টেকনোলজি আছে, সেটাকেও কিন্তু শিক্ষার প্রযুক্তিবিদ্যা তার নিজের আলোচনার বিষয় বা নিজের কার্যক্ষেত্র হিসেবে মনে করে, তাই পরিধির অন্তর্গত এই বিষয়টিও। তারপর হচ্ছে যোগাযোগ প্রযুক্তিবিদ্যা, ঠিক একই রকমের একটা তথ্য যখন আমরা কারো সেটা তথ্য প্রযুক্তিবিদ্যা, আর যখন যেটা কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে যোগাযোগ প্রযুক্তিবিদ্যা। অর্থাৎ সেটাও কিন্তু প্রযুক্তিবিদ্যার অন্তর্ভুক্ত বিষয়। এরপর কি তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ প্রযুক্তিবিদ্যা। এবার বর্তমানে যখন আমরা সিস্টেম এই শব্দটির সঙ্গে যুক্ত করে দিচ্ছি আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনকে বা প্রশাসনকে, তখন কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আমরা যা করছি সেই সমস্ত ডেটাকে সংরক্ষণ করছি কি না। অর্থাৎ সংরক্ষণ করার জন্য আগে যেমন আমরা ম্যানুয়ালি করতাম খাতা কলম বা রেজিস্টার বা ডায়েরিতে এরকম, কিন্তু বর্তমানে সেটা কিন্তু বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করার চেষ্টা করা হচ্ছে, যাতে দীর্ঘ সময় যাতে তার অস্তিত্ব থাকে এবং সেটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়। ওকে? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণেও কিন্তু প্রযুক্তিবিদ্যা কিন্তু হেল্প করছে বা এটা তার একটা আলোচনার বিষয়। তারপর দূরাগত শিক্ষা ও মুক্ত শিক্ষার প্রযুক্তিবিদ্যা। তো দূরাগত শিক্ষা মানে আমরা বুঝতেই পারছি যে সকল ছেলেমেয়েরা নিয়ন্ত্রিত শিক্ষার পরিবেশে পড়াশোনা করতে পারেনি, হয়তোবা কোনো সমস্যার জন্য অথবা তারা কোনো কর্মে নিযুক্ত হওয়ার জন্য, কিন্তু তাদের মধ্যে একটা চাহিদা আছে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে বা আরও পড়াশোনা করবে। তাহলে এইরকম শিক্ষার্থীদের জন্যই কিন্তু, এবং যে সকল সাধারণ মানুষ আছে যারা কোনোদিনও শিক্ষার পরিবেশে অন্তর্ভুক্ত হতে পারেনি কিন্তু তারা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চায় বা জানার কৌতূহল আছে, তাহলে সেই সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু যে শিক্ষার যে একটা মাধ্যম
বা শিক্ষার যেটা পরিবেশ, শিক্ষার যেটা জ্ঞানের বিষয় সেটাকে উন্মুক্ত করেছে একমাত্র প্রযুক্তিবিদ্যা। ওকে? তাহলে সেদিক থেকে কিন্তু এই দূরাগত শিক্ষা এবং মুক্ত শিক্ষা এক্ষেত্রেও কিন্তু আমাদের যে প্রযুক্তিবিদ্যা আছে তার কিন্তু গুরুত্বপূর্ণ একটা অবদান বা ভূমিকা আছে। এরপর হচ্ছে উপসংহার। তাহলে আলোচনার পরিসংখ্যান আমরা কি বলতে পারি? এখানে সমস্ত বিষয় লাগিয়ে দিয়েছি যে ওই যে যা আমরা পড়লাম এগুলো ছাড়াও শিক্ষার প্রযুক্তিবিদ্যা মূলত গবেষণা, শিক্ষণ তত্ত্ব, শিক্ষণ মডেল, শিক্ষার পরিবেশ নিয়ন্ত্রণ, প্রোগ্রাম শিক্ষণ, নির্দেশনামূলক শিক্ষণ, শিক্ষার ক্ষেত্রে সৃষ্ট নানান সমস্যার সমাধান, শিক্ষার্থীর শিক্ষার মান উন্নয়ন এবং এমনকি একটা শিক্ষা প্রতিষ্ঠানকে মান দেওয়ার ক্ষেত্রেও তার মানে সমগ্র সার্বিক ক্ষেত্রে আমরা শিক্ষা প্রযুক্তিবিদ্যার কিন্তু প্রভাব বা তার কিন্তু পরিধি বা তার একটা অনুশীলন চর্চা একটা লক্ষ্য করতে পারি। সেদিক থেকে শিক্ষা ব্যবস্থার যাবতীয় বিষয় কিন্তু তার কর্মপরিধির অন্তর্ভুক্ত। এবং সর্বশেষে আমি যে গ্রন্থগুলো থেকে আমি এই নোটটা তৈরি করেছি সেগুলো আমি দিয়ে দিয়েছি। আমি জানি যে এই যে পয়েন্টগুলো বা নোটটা হয়তো তোমাদের মনে হতে পারে যে একটু আলাদা রকম হয়েছে। তার কারণ যে আমরা যখন এই স্কোপটাকে দেখতে যাই তখন কিন্তু যদি আমরা কেবলমাত্র শিক্ষার সঙ্গে যদি কোনো একটা বিষয় ধরে নাও যে বিহেভিয়ারাল টেকনোলজি যেটা বা হচ্ছে টিচিং টেকনোলজি, তো সেখানে কিন্তু অনেকগুলো মডেল টডেল ইত্যাদি চলে আসবে। অর্থাৎ এই জন্য মূল বিষয়গুলোকে ধরে করার চেষ্টা করেছি। আর যদি আমরা একটা বিষয়কে আমরা যদি বিস্তৃতভাবে আলোচনা করি তাহলে পরে এখানে একটা পিপিটি কেন 10টা পিপিটিতেও সে কিন্তু কমপ্লিট হবে না। তাহলে সকল ছাত্রদের আমি আবার বলছি যে যদি তোমাদের কারো এই নোটটি দরকার হয় তাহলে এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপের চ্যানেলের গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। সেখানে তোমরা জয়েন হবে এবং তোমরা এই সমস্ত ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে তাহলে তোমরা পিপিটিটা ওখান থেকে সংগ্রহ করতে পারবে। তাহলে সবাই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো যদি ভালো লাগে তবে আমি এতটুকু বলছি তোমাদের এখনও পরীক্ষার যদি যে কয়দিনের সময় আছে এর মধ্যে আমি চেষ্টা করব সবারই যাতে কিছু করে যাতে একটা করে নোট হলেও কমন পড়ে বা তোমরা যাতে বুঝতে পারো। ওকে? সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো।